নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। তো চলুন প্রতিদিনের মতো আজকের ব্লগটা এখন থেকেই শুরু করি। আজকে রবিবার আর আজকে সকালবেলা শুরু হলো টিফিনটা ভগবানের ভোগ দিয়ে। তারপরে রান্নাবান্নার জন্য চিকেন আর চিংড়ি মাছটা একটু আমি বার করে রেখেছি ফ্রিজ থেকে, গতকালের আনা। তো চিংড়ি মাছটা এখনও বাছা হয়নি, অনেকটা পরিমাণ, ওটাকে আমি বাছতে হবে। তো আমি আজকে একটু দই চিকেন করব, তাই একটু ফ্রিজ থেকে দইটা বার করছি। একটু সামান্য নুন আর দইটা দিয়ে আমি মাংসটা ম্যারিনেট করে রেখে দেব। তারপরে সবজিপাতি কাটবো, তারপর রান্না বসাবো। চলুন আজকে একটু ইন্ডাকশান ওভেনে কিছুটা রান্না করব আর গ্যাসের মধ্যে কিছুটা রান্না করব। তো আমি ভাত বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে। যেহেতু এখন আমার স্টিলের হাঁড়ি কড়া এগুলো কেনা হয়নি, শুধুমাত্র এই ইন্ডাকশানে বসানোর জন্য এই ননস্টিকের কড়াটাই আমার কাছে আছে। তাই আলু ভাজতে বসিয়ে দিয়েছি আগেই। তবে বেশি কিছু আজকে রান্না করব না, চিকেন আর সাথে রাখবো একটু চিচিঙে চচ্চড়ি, আর কিছুই বানাবো না, কারণ আজ একটু দেরিও হয়ে গেছে। আর আরোই বাবা ডিউটি গেছে, সকালে রান্না করা হয়নি, একটু বেলাতেই বসিয়েছি আর কি রান্নাটা। তো সেই কারণেই একটু জব করে নেব। আরও টুকটাক কাজ আছে, গতকালের পুজোর অনেক বাসনপত্র এগুলো মাজি পরিষ্কার পরিচ্ছন্ন করা। তো সেই কারণে অল্প একটু রান্না করব। আর বাবু আসবে, বাবু আমি আর আরোই তিনজনে খাবো। আর আরোইর বাবা বেলায় এসে, বেলায় বলতে বিকেলবেলা এসে খাবেন। তো চলুন রান্নাটা আমি সারি। আজকে একটু কাঁচা লঙ্কা দিয়েই বানাবো, তবে অন্যান্য দিন পেঁয়াজটা বেটে নিই, কাঁচা লঙ্কাটাও বেটে নিই মিক্সিতে। আজকে আর বাড়লাম না, আজকে একটু তেলের মধ্যে ভেজেই রান্নাটা করছি আর কি। তবে ইচ্ছা ছিল তেল একটু কমই দেব, কিন্তু যেহেতু গতকালের একটু তেল ছিল ভাজাভুজির, তো সেইটুকু দিয়ে রান্নাটা বসিয়ে দিয়েছি। তো মোটামুটি পেঁয়াজটা ভাজা হয়ে আসতেই আমি কাঁচা লঙ্কাটা দিয়েছিলাম, এরপরে আদা রসুনটাও দিয়ে দিলাম। তবে আজকে হলুদ লঙ্কা গুঁড়ো কিছুই ইউজ করব না, তো সেই জন্য শুধু একটু এইগুলোই দিলাম। কাঁচা লঙ্কা একটু বেশি দিয়েছি, আর গোলমরিচও আজকে দেব না, কারণ এর আগে যখনই এরকম দই চিকেন করেছি তার মধ্যে গোলমরিচ দেওয়ার ফলে বাচ্চারা খেতে পারেনি, একটু ঝালটা বেশি লাগছিল আর কি। তো সেই জন্য ভাবলাম আজকের আমি একদমই দেব না গোলমরিচ। আর তার জন্য একটু অল্প চিনিও আমি ইউজ করব না, তাহলে ঝালও লাগবে না আর চিনিও দিতে হবে না মাংসে। তো আর এর মধ্যে আর কিছুই আমি অ্যাড করছি না, এরপরে আমি চিকেনটা দিয়ে দেব। তো মোটামুটি এটা হয়ে এসেছে, এবার চিকেনটাকে দিয়ে দিই। চলুন এইভাবে মিনিট 10 কষবো। চলুন গতকালের গোপালের একটু গল্প করি। গতকাল কিন্তু পুজোটা সুন্দর হয়েছিল জানেন, আর তার থেকেও সুন্দর হয়েছে প্রসাদ বিতরণী। সবাইকে সুন্দরভাবে প্রসাদটা আমরা দিতে পেরেছি, সবাই খুব খুশি হয়েছে। এটাও কত পাওনা বলুন তো, ভগবানের প্রসাদ খাওয়ার জন্য কত মানুষ অপেক্ষা করে। তবে আজ সকালবেলা ঘুম থেকে উঠে আমি ফোন নিয়ে বসেছিলাম একটাই কারণে, গতকালের গোপালগুলোকে দেখবো বলে। কার মা কীভাবে সাজিয়েছে, এত সুন্দর লাগছিল। সত্যি কথা বলতে গোপাল তো এমনি সুন্দর, তার উপরে সাজানোটা দেখে আরও ভালো লাগছিল। সবাই সুন্দর করে সাজিয়েছে, সুন্দর সুন্দর খাবার খেতে দিয়েছে গোপালকে, দারুণ লাগছিল। তবে জানেন আমার গোপালটার বয়স প্রায় 14 বছরের মতো। আমার বিয়ের পরে এই গোপালটাকে আনা। এই দেখুন আজ আমি চিকেনে কচু দিয়েছি, আপনাদেরকে তো বলাই হয়নি। মোটামুটি আমার চিকেনটা হয়ে গেছে, এবার একটু ঝোলটা মেরে নিয়ে নামিয়ে নেব। সুন্দর গন্ধ বেরিয়েছে জানেন। বাবুকে একটা কষা দিলাম, তো বললো বেশি খুব সুন্দর হয়েছে, আর একটুও ঝাল লাগবে না। আর একদম ঝাল তো দিইনি তাই না, সামান্য কয়েকটা কাঁচা লঙ্কা, তাও সেটা নরম। একটু এই চিচিঙেটা ভাজছি, এটাও হালকা করে জাস্ট নেড়ে চেড়ে একটু লঙ্কা হলুদ নুন দিয়ে আর ঢাকা দিয়ে দেবো। ব্যাস আস্তে আস্তে সিদ্ধ হয়ে এটাও হয়ে যাবে। চলুন আমি ততক্ষণে স্নান টান সেরে ফেলি। আর আরোই আর বাবু দুজনে মিলে এখন স্নানে গেছে, ওরা আসলেই আমি যাব আর কি।
তো স্নান পুজো সেরে বসে গেছি তিনজনে ভাত খেতে। যেহেতু চিকেন হয়েছে তাই একটু পেঁয়াজ নিয়েছি, চিকেন দিয়ে পেঁয়াজ খেতে একটু ভালো লাগে। তো চলুন খাওয়া দাওয়া শুরু করে দিই। চিচিঙে চচ্চড়িটাও কিন্তু সুন্দর হয়েছে, তবে একটু পাঁচ ফোড়নও দিয়েছিলাম তোর মধ্যে, তাই গন্ধটা ভালো লাগছে। তো প্রথমেই বাবুর পাতে আমি চিকেনটা তুলে দিচ্ছি, তবে ও কিন্তু সবজি খেতে খুবই ভালোবাসে, তাই ওকে একটু কচুও দেবো। কিন্তু আরোই তো খাবে না কচু, ও শুধু আলু দিয়েই খাবে। তবে আর একটা থালা সাথে থাকলে খুব ভালো লাগতো, তাই না বলুন? আরোইর বাবাটা নেই আজকে, উনি আবার এসে একা একা খাবে, তখন আবার আমরা কেউ বসতে পারবো না ওনার সাথে, কারণ উনি এসে খেতে খেতে প্রায় 5:30 6টা, তখন আর ভাত খাওয়া যায় বলুন তো? চলুন আর কি করা যাবে, আমরা আমাদের মতো একটু খেয়ে নিই। তারপরে আবার বিকালবেলা আরোইর বাবা আসলে একটু বেরাতে হবে, কারণ 2 মাস পর পিসি পেশমশাই বাড়ি ফিরেছে, তো দুজনের সাথে একটু দেখা করতে যাব। এই দেখুন কচুটা কি সুন্দর না, একদম গলে গেছে। আর যাই হোক, আর একটু যাব কোনো একটা শপিং মলে আর এর জন্য কিছু একটা পুজোর ড্রেস দেখতে। তবে এখনও ঠিকঠাকভাবে তো পুজোর ধরুন মার্কেটটা শুরু হয়নি, তাই জন্য আগে থেকে একটু দেখছি বটে, যদি কোনো একটা পছন্দ হয়ে যায়। প্রতি বছরই একটাই সমস্যা হয়, ওর জিন্সের সাথে টপটা কেনা কখনোই না মনের মতো পায় না। তো দেখা যাক এবছরে কি হয়। অনেকটা আগে থেকে সময় নিয়ে অনেকগুলো শপিং মল তো ঘোরা হয়েই গেছে, আরও 2-1টা বাকি আছে, সেটাই আজকে সারতে যাব। দেখি, তবে পছন্দ খুব একটা হবে বলে মনে হচ্ছে না। যাই হোক, সেই জলকাদা রাস্তায় বেরিয়ে গেছি আমি আর আরোইর বাবা। তো ভিডিওটাও এখানেই শেষ করছি, আগামীকাল একটি নতুন ব্লগে আপনাদের সাথে আমার আবারও দেখা হবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন, টাটা।